बहुत देखे আজ আমরা কেবল মাত্র যাত্রা করলাম না আলো যে অনেক দূর রয়েছে যতবার এই কৈলাসের দিকে আমি লক্ষ্য করতেছি কৈলাসে ফিরে আসবো কি তুমি যে তোলার পথে হারিয়ে গেল বাবা
আমাকে ফোন করতে যাই হ্যাঁ সে কতদিন হয়ে গেল ও আমরা ছোট যাবো কি ভাই দুর্গা ওই প্রভুকে নিয়ে আমার তো চিন্তা হচ্ছে চিন্তা হচ্ছে হ্যাঁ। চিন্তা করিও না কেন ওরা ভাবিস না কাঁদিস না তোমরা ওই মরে ওরে ভাবিস না কাঁদিস না দিদিগি ওপো দিদিগি আর যাবো আমরা সেই প্রভুকে ছবি ও কেমন করে জানো ওরে আমি সাজিব পড়াবি কাহি ও প্রাণে তুই গাহি সাজিবে পড়াবি সাজিব পড়াবি কাহি ও প্রাণে তুই গাহি সাজিবে পড়াবি ওরে আমি সেটা পড়াবি কহি তুমি সাথে পড় এই রূপে যাব না প্রভু আয় আপনার বিলম্ব করবে না চল তারা ওরা কাল চলায় আমার দুর্গা কি হয়েছে বাবা আর তুমি কিছু দেখতে পেয়েছি পেয়েছি সামনে একটা বেলবিল করেছি যাও তুমি আমার জন্য সে ফল নিয়ে এসো। ঠিক আছে বাবা তোমার জন্য আমি বের করে নিয়ে আসতেছি নারায়ণ নারায়ণ হরে হরে মামা তোমার জন্য আমি বেল করে নিয়ে এসেছি দাও না। আর দেখবো আজ বেল ফল নিয়ে এসেছি। সুন্দর বাবা আজ আমি ফল ঠিক করবি না, ঠিক করবো। তাই আজ আমি মনে গেল যে ফল ঠিক আছে তুমি বেল ফল ভক্ত করো আমি একটু বেড়ালাই থাকি হ্যাঁ। লোক মোর্চা করোনা ভরা রাজা। মোর মামা বুঝি মোর মুরগি বেড়া এরে বেরাবে। কি হয়েছে বাবা আজ আমার কি হয়েছে কি হয়েছে ওনারও তাই যখন আমি বেল ফল ভক্ষণ করেছি আচ্ছা আজ আমি খাবে যাচ্ছি তুমি ঘেমে গেছো বাবা আজ যে তোমার একটি কাজ করি আর তোমার ওই নেই আমার খাবে বাবা নেক্সট তোমার নাম লিখে নেবো ঠিক আছে বাবা নারায়ণ নারায়ণ আর যাও তুমি সে দেখবে জঙ্গলে রেখে ঠিক আছে আমি জঙ্গলে নিক্ষেপ করছি বাবা আমি জঙ্গলে নিক্ষেপ করেছি বাবা তা বলছি আমরা আর বেশি বিলম্ব করবো না। আচ্ছা চলে আমরা যাত্রা ঠিক আছে চলো বাবা তবে চল
আছে আমার। মামা আর তুমি কিছু দেখছি সামনে একটা মেয়ে বসে আছে গো। আর তোমাকে যাও ওই মেয়েটাকে ধরে নিচ্ছ আমার কাছে। ওই মেয়েটাকে আমি ধরে নিয়ে আসবো। ঠিক আছে মামা, নারায়ণ নারায়ণ। একা যারা ভুকি দিবে। হ্যাঁ এত বড় চেহারা কথা গাধা রে। দাদা বলেন তো। দাদা বলেছে দাদা। দাদা তো সম্বন্ধ নাই। কি বলেন তুমি যখন আমাকে এই কবি বলে দাদা বলেছো, মেনে নিলাম তুমি আমার বোন। বলো তো আমি যদি হই তোমার দাদা, ওই যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে তোমার কি হবে? সেটা আমার পিতাশ্রী হবে। শালা হইছে কি হইলে? মামা আমাকে মেয়েটা বলতেছে দাদা, তোমাকে বলতেছে পিসা। পিতার কথা বলেছে। পিতা মানে হ্যাঁ? পিতা মানে ড্যাডি মানে বাবা মানে তোর মার ভাতা। আচ্ছা বল। হ্যাঁ পিতাশ্রী। আজ তুমি আমার বারবার মেয়ে বলে পরিচয় দিচ্ছ। হ্যাঁ পিতাশ্রী। তাই তো আমার কোনো মেয়ে নাই, তুমি আমার মেয়ে হলে। একই বলেছো পিতা। আজ তুমি আমাকে কিছু পাচ্ছ পিতা। ওরে বলে না পিতা, ওরে কিছু আগে আমার খবর করেছো। আমি যে বেল ফল রক্ষণ করেছি তার এক পিতা। ওরে সে বেলফুল কি? তোমার আবার কি হয়েছে পিতাশ্রী? তখন আমি ঘামে গেছিলাম। ওরে সে ঘাম থেকে আবার চলছে। আজ তুমি আমার ঘাম থেকে জল দাও। হ্যাঁ পিতা। আরে দেখো আজ আমার ঘাম থেকে আমার মেয়ে জন্ম হয়েছে। তাই যখন আমার মেয়ে জন্ম হয়েছে, আচ্ছা আচ্ছা তোমার একটি কাজ করতে। কি কাজ গো? আমার মেয়ের জন্য তোমাকে একটি নাম। তোমার মেয়ের জন্য আমি নাম রাখবো? বেশ বাবা, নারায়ণ নারায়ণ। মামা যে দেবী দেবী মহাদেবী শিবেরও কন্যা একমাত্র নেতা। মামা আজ আমার সেরা পছন্দ হয়েছে। ঠিক আছে। হ্যাঁ পিতা। আচ্ছা বন্ধু হ্যাঁ গো পিতা। আজ তুমি কোথায় যাবে? তার এক পিতাশ্রী। আজ বলে না পিতা, তুমি আমার কথা পাচ্ছ পিতা। হ্যাঁ পিতা। তাই আজ আমার সেবা তোমার কুকুর তোর ফুলো বলে। তার এক পিতা। ওরে আজ আমি তোমার সাথে একই বলেছো। কেন গো পিতা? তুমি তো জানো হ্যাঁ পিতা। তাই এখন আমার বাচ্চা পূর্ণ হয়ে যায়নি। তাই যখন আমার ওই বাচ্চা পূর্ণ হয়ে যাবে তবেই তোমাকে শাস্তি কৈলাস করিতে। ওরে পিতা, আজ তুমি কি বলতে পারবে? ওরে বারোটি বছর আমি হ্যাঁ পিতা। আচ্ছা তোমাকে আমি কোথায় রেখে যাবো? ওরে কথা তাই তোমার তোমাকে অবশ্যই আর যখন আমার ওই বাচ্চা পূর্ণ হয়ে যাবে তবেই তোমাকে সেই কৈলাস করিতে। আচ্ছা যাওয়ার সময় তোমাকে কি বল? তোমার বিলম্বন আর তোমার ভক্ত। বাবা ঠিক আছে, তোমার মেয়েকে আমি বেল গাছের নিচে নিয়ে যাচ্ছি। আসো বোন। তোমার মেয়েকে আমি এসেছি মামা। দেখ করে ঠিক আছে চলো মামা। ও গুরু বুঝাও আমারে, ওরে সাধাতে পানির নিচে বাতি কেমনে চলে। ওরে চল ভাই চল মরিল গঙ্গা বলল মামা, চল ভাই চল মরিল গঙ্গা বলল আবার অন্ধারাতে চাকিরা। ও মামা অন্ধারাতে চাকিরা ওরে কে বাবরে মামা বুঝাও আমারে, ওরে সাধাতে পানির নিচে বাতি কেমনে জ্বলে। ও গুরু বুঝাও আমারে, সাধাতে পানির নিচে বাতি কেমনে জ্বলে। বুঝাও আমারে, সাধাতে পানির নিচে বাতি কেমনে
দুর্গা হয়েছে আর এই রূপ নিয়ে মহাপ্রভুকে করে গেলেন। মহাপ্রভু বলেছে তবে ফলের প্রতি এবং নারীর প্রতি কোনো লোভ লালসা করবে না। আরে প্রথম পরীক্ষায় কিন্তু মহাপ্রভু উত্তীর্ণ হতে পারেন। এখন গিয়ে বলছে গঙ্গাদেবী ভাবছে আমরা যে তোকে মনে প্রাণে ভালোবাসি, আরে আর কোথাও যেও না, ফিরে আসো। তাই মনে কি বলেছে গো? ওরে না যেও না, পাখি যদি উড়ে চলে যায় আর খেতে খেতে ঠিকই গঙ্গা দুর্গা বলেছে, আরে পাতলা কি আর বাবা কারো ডাক শুনে এবারে কত দূর Come on.
আরে মধ্যপন্থে যাইয়া বাবা এখন গিয়ে বসে আবার গঙ্গা দেবী কি বলছে এবারে গঙ্গা বলে এইসব দৃশ্য দেখবো ফিরবো ওরে না যেও না দেখার জন্য মনে হলো বিনা কেমন করি কেমন করি আমি সাজবো হংসা তুমি সাজবো হংসী এই রূপে যাবো আমরা প্রভু চলিবার চাঁদা দিয়ে দেখিলে আমি তোমার বাড়ি আমি তোমার ঘর বানাবো দেখলে আমাকে
এখন কি করতে বলছো? ঠিক আছে মামা, তোমার এই বহুমূল্য রতন আমি কি করবো বলো তো? তুমি তো জানো সামনে সাগর রয়েছে বাবা। যাও তুমি সাগর থেকে। ঠিক আছে মামা। এটা হচ্ছে বহুমূল্য রতন। কেমনে কি হয় কেন জানো না? জানি না। ঠিক আছে, জানো না বলতে পারে, শিখাই দিবে না। দিব না। শুনো, ইজিলং বিজিলং নিচে চিটপাটা ইজ্জতের উপর ইজ্জত দিয়া ইজ্জত করিয়া যেখানে তরল পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হয় নিম্নগামী। আমার মামা সাগরের জলে ভাসিয়ে দিতে বলবো। কি করবে? আমি সাগরের জলে ভাসিয়ে দেবো না। কি করবে তাই? আমি ফ্রিজে ঢুকাই দেবো। জামাই না না ভাসা দেবো। নারায়ণ নারায়ণ বাবা, আমি সাগরের জলে ভাসিয়ে দিয়েছি। মাই বলছে আর বেশি বিলম্ব না করি, চলে বাজার। ও তোমার দুই চরণে চুমা দেব। সত্যি সত্যি সেবাদা ও মামা ধুলা দেব গায়। ও তোমার দুই চরণে চুমা দেব। ও মামা ধুলা দেব গায়। পাইলে নিরালাই গো মামা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো মামা, পাইলে নিরালাই। Oh,
পালিয়ে যায়। আরে পালিয়ে গেল, আরে যখন হংস হংকি গভীর জলে পালিয়ে গেল, ওই হংস হংকি নৃত্য দেখে মহাদেবের মন চঞ্চল হয়ে মাথার কেন্দ্র আউলা বাউলা হয়ে বাবা মূল্যবান ঘরে পড়ে গেছে। তাই মহাদেব ভাবছে অনেকখানে আমি কি করবো, কোথায় বা রাখবো। মহাদেব কি করবো করলেন ওই বাহাবা চল হাতা মাহারিয়া রেখে দিল। আরে যখন মহাদেবের মূল্যবান বীজ ঠিকই বলো না বাচ্চা রেখে দিল, আবার মহাদেবের মূল্যবান বীজ কোথায় যাচ্ছে এবং কি হচ্ছে এবারে বলা হানা রহনা আরে যখন বাজারে গেল, বাজারে বাসুকি জেলা বাসু বললো মহাদেবের মূল্যবান বীজ আমি কি করবো। বাসুকি কি করলেন, নাভির নিচে বাঁধে রাখলেন। যখন মহাদেবের মূল্যবান বীজ ঠিকই নাভির নিচে বাঁধে রাখলেন, আবার মহাদেবের মূল্যবান বীজ কোথায় যাচ্ছে এবং কি হচ্ছে কন্যা সন্তানের জন্ম হয়েছে, তার তো নাম রাখতে হবে। তাই নামকরণটা কিভাবে হচ্ছে ওই হে পারফেক্ট
নারীছে ব্রাহ্মণে ওরাইবে নাম হইল না। অত্যাবিশ্ব এখানে যখন পদ্মার জন্ম হয়ে গেল গেল। নামকরণ হয়ে গেল আমার মহাপ্রভু কিভাবে হাঁটিয়েছেন শুনবি তুমি আমার গামছা বাঁধা দই আমার বগুড়ার দই আমার ওনা হাতে কাটা দই এবং ভাতারে মুখি তাহলে কোনো চাকরি দেখো ও আমাকে এখনো চিনতে পারোনি আমি কি জানো ওই যে দুর্গার বোন গঙ্গা রয়েছে তার আমি তোমা তাহলে দই বেচি আচ্ছা তোমার দই বেচবো আইতেন কেন এই ভেষ দিয়েছি কেন এই বেচ নিয়েছেন ও যে আমার প্রভু রয়েছে। পুত্র ফুল বাগানে গিয়েছে গিয়েছিল। আমাকে কথা দিয়ে গিয়েছে গিয়েছিল। কোনো ফলে কোনো নারী লোভলাসা করতে পারবে না আচ্ছা এবং কি করবেও না আচ্ছা। এবং কি তাকাবো না দেখি আমার প্রভু কি চলতে পারি কিনা তাহলে কি তুমি স্বর্ণময়ী কি না 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 না। আচ্ছা দেখো দই বেচি হে বলো তুমি যেহেতু দই বিক্রি করতে এসেছো তোমার দই কিন্তু এভাবে বিক্রি হবে না। হবে না তাহলে কেমন করে হবে মজমা করতে হবে তাই বুঝতে পেরেছি মজমা না গেলে দূরের মানুষরা কাছে আসবে গান বাজনা বলতে হবে বেগামি বেগামি বাপ্পি চুলে বেঙ্গামে বেঙ্গামে ঠিক আছে ওই যে কালী মেলাতে যে উঠটা গান না ভাইয়া তোমার একটা গান ছাড়া দাও তো আমার গান ছাড়া উড়ে গেছে চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমার চিরদিনে যুগে যুগে আমি আমি আছি
পান মারে যাচ্ছে রে অভিযোগ বাড়ি দেখান পান দেখান কি পান
কি করেছিস রে ভাই? যাচ্ছি না চল কালকে প্রাইভেট আছে জব প্রাইভেট থাকলে বল। দাম কত দাম? 80 টাকা লাগবে। 80 টাকা? ভাই 80 টাকা দিবি। কত দিবি? একদম দিবি। একদম কত দিবি বলো? তোর পোশালে তুই মুখ দই দিব? অবশ্যই। তোর পোশালে তোর দই দিব। ভাই 80 টাকা দিন নে। কত দিবি বল? 165 টাকা দিব। 165 আর 80 টাকা। ভাইয়া বিটকেন, ভাইয়া কালো মাসা। আমি বলেছিলাম 80 টাকা আর ও বলেছিল 165 টাকা। ভাইয়া কালো মাসা বলো তো ছেলেটা আমি কি কর মারি দেবো? কি? ওরা কর মারি- পট মারু বেটা তোকে পট মারু। এ ভাইয়া শুনো আর 5 টাকা বাইরে দাও। না, ভাই। কালো মাসা ভাইয়া বললাম। 165 দিব। 5 টাকা বাইরে দাও। 5 টাকা মারবে না রে। ভাই ওকে দে তো তুই খান। ভাইয়া কি হয়েছে? দে দে। 5 টাকা লাগা দে 5 টাকা। ভাই ওকে দে ওকে দে। আমরা হলাম পার্মানেন্ট কাস্টমার। আমরা অনেক সময় টাকা দিয়ে খাই, অনেক সময় মাংনাও খাই। তুমি নাও তুমি নাও। দাম বাড়া দিলে হবে নি বা হবে না। এ ভাইয়া 5 টাকা দিও। যা কাপড় উঠা। এ ভাইয়া এই ভরার সময় যে মেডাল দিয়ে কাপড় তুলে বিপদ হয়ে যাবে না, বলতে হবে ওপর তুই ওলে। ওই ওলি তোমার কাপড়। আবার ওই কাপড়। তোর কাপড় না আমি দুইটা পকেটে কথা এই বেটা, তোমার নোংরা ভাষা। টাকা দিয়ে নিবি না মাংনি নিবি রে। টাকা দিয়ে নিবি রে। তুই খান থেকে নিবি রে। এ বিয়াই হলো ও ছবিটা দেখা যাচ্ছে রে। এটা হলো 2025 সালের আপডেট দই, এক নাম্বার দই। এই জন্য তোমার চেহারা দেখা যাচ্ছে। খাটা করবে না তো? কখনোই না। খাটা করলে 1 টাকা দিবি। এটা আবুটা কোয়া বলা বুঝে। আমার দইটা নষ্ট করে দিলে কেন? হ্যাঁ? শোন, একটা মহিলা বাবু জামাকে হাতে মাঝখানে আবার কান্না করতেছো? তোমরা শুনতে বোঝা আমার গায়ে যখন হাত দিয়ে তোর তুই আমি ঘন্টা দিব। এই ছেলে, তুমি যে আমার দইটা নষ্ট করে দিলে, আমাকে চিনো রে? আমাকে চিনো? কে তুমি রে? আমাকে চিনো? আমি হলাম আরিয়া বংশের মেয়ে। পাতিলি পেটি সারা কথা আমি ঠিকই দিন। তুমি আরিয়া বংশের মেয়ে হলে কি হবে? আমি কোন বংশের? তুই কোন বংশের ছেলে রে? এখন আমার ব্যাকগ্রাউন্ড তোর ব্যাকরণটা কি বলতো? তুমি আরিয়া বংশের মেয়ে হলে কি হবে? আমি কোন বংশের? তুই কোন বংশের ছেলে? আমি হলাম ঘুটি বংশের ছেলে। আমরা সংসার দিতে ওরা কি করে? ওরা কি করে ওরা? এই ছেলে, আমার দইটা নষ্ট করে দিয়েছে। এরা কেউ খাবে না। আমার দইয়ের টাকা দিয়ে দাও, নাহলে দই নিয়ে যাও। কোনো টাকা নাই রে। টাকা কি করেছো? টাকা হারাম লাইছি। কেমন করে? কি কত কি বাজে? কেমন করে কেমন করে? আর তুমি যে ওই যে রাস্তার মধ্যে সিগারেট খাচ্ছ? সিগারেট ঘুরা দিয়ে তো লাইছি। এই ভাইয়া শুনো। এই, তুমি টাকা নিয়ে আসছো নাই? টাকা আনছিলাম 30 টাকা হারাম লাইছি। কোথায় কোথায় হারাইছো? ওই যে বাজারে কি বাজার করে চেরাকটা নিয়ে। কিভাবে বুঝতে পারছো তোমার কাছে টাকা নাই? ঠিক আছে তোমাকে টাকা দিতে পারি, আমার সাথে যেতে হবে। কোথায়? জঙ্গলে। এই, ওই মা! একটা মেয়ে এত রাত্রে তোমার সাথে জঙ্গলে যাবে? জঙ্গলে নিয়ে গেলে একটা ভাইয়া উঠো তো, উঠো। ও মুখে বলো তো। আরে বাবা, জঙ্গলে আমার মামা আছে, ওখানে গেলে টাকা হবে। জঙ্গলে তোমার মামা মামার তো রয়েছে। বলবি। শুনো ভাইয়া, এদিকে শোনো। তোর তো তোমার কাছে টাকা নেই, আমাকে একটা গান শোনো। টাকা নাই, গান শুনবে হবে। কোন গান শুনবে? আধারা না কাটা? পুরা দিচ্ছি। ওকে। এই লোক
ওরে ওরে তুমি ওরে কুলাই ওরে ওরে তুমি বেগুনের মধ্যে পোকা ধরতা সময় গেলে বেগুন এমনিতে পোকা ধরবে। আকি তোকারি ঝগড়া আরে তা হইরা বাড়ি তাওয়ের বাসায় কি তরকারি? মিটার বাসায় আচ্ছা কি তোকারি জানো তরকারি ওরে লালু দেখিয়া ভাই কলাইয়া মুলাই বলে আমি না দেহে মোর ওরে গোলালু দেখিয়া কলাইয়া মুলাই বলে আমি না দেহে বললে মুলাই বলে ওরে ওরে বেগুন তোর কপালে লাগবে আগুন আচ্ছা আচ্ছা কয়েকদিন গেলে তোমায় ধরিবে পোকা এমা তোমার কথা শুনার তুমি তোমার ভাগ আরো দুই জন এ মাহের কি করে খেসারি বলে মুশারি ভাই চলো আমরা ভারত যাই খেসারি বলে মুশারি ভাই চলো আমরা ভারত যাই গরিবের সম্মান বাঁচেছে কার খালা দুই বেরেকতে বুঝা বলো কি কইলো? খেসারি বলে মুশারি ভাই শানি ভাই চলো আমরা ভারত যাই যাই। গরিবের সম্মান বাঁচেছে একমাত্র অ্যাঙ্কার বাবারে কাকা খেসারি মুশারি তো দাম বেশি আমরা কিনে খাওয়া পারি না অ্যাঙ্কার গেলে দাম কম পুলাই খাটি পুলাই পুরি পুলাই ডাল পুলাই হেগা পুলাই বেগা আচ্ছা এখন ভাত দিয়ে বলতে ওরে গোলালু দেখিয়া কথা বলা যাবে না এ ভাই একটু খালি শুন গল্পটা খালি শুনে ভাইয়া একটু কথা বলি আচ্ছা ভাই সেদিন রে udah bumbung muak bola nama ভাগতে মজা কিন্তু বড় বড় চোখ বলো মামা আজ আমি কি বলেছি জানো? তাই দই বেঁচে দেখে আজ আমার চলে গেছে বল। আচ্ছা আজকে আমি সেটা আমি তার সাথে করবো মামা তুমি দই বেচি সাথে কাল মিশি যাপন করো আমি কতক্ষণ আড়ালে থাকি মামা নারায়ণ নারায়ণ আজ আমি কি বলেছি? তাই তোমায় দেখে আজ আমার চলে গেছে বল। এই শোনো আজকে আমি সেটা আমরা করবো। যাও যাও যাও, 10 মিনিট হয়ে গেছে যাও। মামা তো মোর একটা রে মোর মামা তখন ঘুমবা দেয় না মামা তো গল্প কমা দিন আজি দেখ ছোট কমা দিন দেখি না সকাল কমা দিন আরে ঝেটর করে ছোড়া মুখটা ছাড়ি দাও আজকে নিচে পাহরা কোয়া আরে কি ব্যাপার আজকে হঠাৎ নিশি কেন ছোট হয়ে গেল? মুয়া ছোট করে দিন ঘুমবা দিন তো গল্প
আজ তুমি নিশিকে আমি নিশিকে ছোট করে দিয়েছি মামা। বলো মামা। তাই যখন তুমি আজ নিশিকে ছোট করে দিচ্ছ, আজ আমি নিশিকে অভিশাপ কেন করবো। মামা? আজ থেকে 6 মাস ছোট হয়ে যাবে, আর 6 মাস আমি বহিবো মামা। বলো মামা। আর যাও তুমি দৈবেচিকে তার কি স্বর্ণ দেবী তাই ঠিক আছে তুমি বসো, আমি দৈবেদিকে বিদায় করি। দৈবেদি, বলো তুমি। তোমার দইয়ের কত দাম লাগলো? পরে কিছু পয়সা করে চাই না, কি চাও? মুইমা কাটতে রয়েছে সেটাই আমি চাই। ঠিক আছে দাঁড়া। মামা, দৈবেদির টাকা পয়সা সোনা গয়না কিছু নেবে না। আরে কি দেবে? জানা রয়েছে? নতুন নতুন 25 টাকা দিয়ে দিচ্ছি। টাকা 25 টাকা। হ্যাঁ, যাও দেখা হবে। যাও। এই ভাইয়া, হ্যাঁ, যদি ভালো লাগে আমার বাসায় আসো। ওকে। ও বাবা চেঙ্গারা রে, ওরে গাছ চড়িয়া ও বাবা চলে পড়ি পারিয়া, ওকে। ও বাবা চেঙ্গারা রে, এই গাছ চড়িয়া ঠিক আছে। ও চলে পড়ি পারিয়া। ঠিক আছে। আর তুমি দৈবেচিকে বিদায় করছো? বিদায় করেছি বাবা। ও বাবা, বলো। আমি দেখো ওইদিকে আমার মনে সাহায্য কি কাজ জেগেছে বাবা? সাহায্য কি বাবা? তাই তোমাকে আমার যেতে হবে কি করলাম আবারও যেতে হবে? আর সেখান থেকে আমার জন্য মিষ্টি পান ঠিক আছে, তোমার জন্য আমি পান্ডে আসবো। ও যদি করিতে হেবা, ও বাহার